ভয় করতে হবে কাকে? মুত্তাকি। যদি গুণ অর্জন করা যায়, আল্লাহ তার জন্য বেহেশতের দরজা খুলে দিবেন। ভিতর থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। এখন সে প্রবেশ করার জন্য সামনে গেল। সামনে যাওয়ার পর, কারণ বিশ্বাস স্থাপন করেছে কার করে? সামনে গিয়ে যখন পাটা দরওয়াজার ভিতরে রাখবে, হঠাৎ করে মনে পড়ে গেল, দুনিয়াতে আমি তো আল্লাহ প্রশংসা করেছিলাম, মারলে পরে কি পড়ি আমরা? কথা বলেন, কি পড়ি? ছেলে বিদেশে গেছে, আকামা পেয়েছে, কি পড়ি? আবার যখন আপনার শুভময় কল্যাণময় কোনো আওয়াজ শুনি, আমরা পড়ি কি? আলহামদুলিল্লাহ। বান্দা এই জায়গাটার মধ্যে আল্লাহর প্রশংসা করবে। মরি আছে তো আপনাদের এলাকায়? একটু আওয়াজ দিয়ে বলেন, মরি আছে? মরি যদি আপনার আওয়াজ না করে, বাজে না, তখন এই মরিটার নাম কি দিয়েছেন? জি জি, ফুতাইল মুড়ি। ফুতাইল মুড়ি খেতে খুব সুস্বাদু। কথা বলেন, সুস্বাদু। যদি রমজান মাসে মসজিদে কাহারো বাড়ি থেকে দেওয়া হয়, তখন মুসল্লিরা খেয়ে মুখে দিয়ে চাবান দিয়ে চিবানোর পরে বলবে, কোন কৃপণের ঘর থেকে আসলো রে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তাদের দামটা বাড়ায় দিব। তাহলে আল্লাহু আকবার আসতে না জুড়ে? কে বলেছেন? যখন বান্দা জান্নাতের পা রাখবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাবে, এরপরে ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কতই না প্রশংসা করেছি। নামাজে গিয়ে আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করেছি আল্লাহ যিনি উভয় জাহানের মালিক, তার কথাগুলো আমরা বর্ণনা করেছি। জান্নাত পাওয়ার পরে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার। পৃথিবীতে অঙ্গীকার করেছিলে আমার সাথে আমার কোরআন দিয়ে, যে কোরআনটা আমার জন্য দিয়েছিলে, আর বলছিলে হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য দান করেছি। সেই কোরআনে আমি পড়েছিলাম তোমার জান্নাত পাবো। তোমাকে ডাকলে পরে, তোমার হুকুমের তাবেদারি হলে পরে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করলে পরে তুমি আমাকে এটা দিবা। আজকে সমস্ত ওয়াদা বাস্তবায়ন হয়েছে, এই কারণে আমি আল্লাহ পাকের সামনে, রব তোমার সামনে পড়েছি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা
পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী, আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অভিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমার জান্নাতে গিয়ে প্রশংসা চলবে কার? করবেও কার? এখন জান্নাতে আপনি গেলেন বিশ্বাস করে কার উপরে? দেখে না দেখে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহই তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতে গেল, যাওয়ার পরে আর কোনো কাজ নাই মনে হয়, কথা কোন কাজ নাই। বান্দা যখন যাবে আল্লাহ ডেকে বলেন, বান্দারে দুনিয়াতে তোমার জন্য বসার একটা ব্যবস্থাপনা ছিল। আজকের এই মাহফিলের সভাপতি সহসভাপতি মহোদয় যারা আছেন সকলের জন্য একটা বসার ব্যবস্থা আছে। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন আপনাদের জন্য একটা নিচে ব্যবস্থা আছে। মনে মনে এটা আপনার ধারণা আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা বেহেশতের বাগান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ডেকে বলছেন আর আইতুম লাউ আন্না নাহারান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন জামায়াত করেছিলেন তখন বলছিলেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারকাউ, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে যাবে তখন সেখানে বসিও। সাহাবায়ে কিরামগণ বললেন ক্বালু মা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর হাবিব বেহেশতের বাগানের কথা বলছেন, কিন্তু বেহেশতের বাগান কোথায় গেলে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিলাকুল যিকর, যেখানে আল্লাহ এবং আমি রাসূলের কথাগুলো হয় সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত কথাগুলো চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বেহেশতের বাগান রূপে রূপান্তরিত করে দেন। দুনিয়াতে বসার ব্যবস্থাপনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আজকে এই যে একটা কাজ, গরিব মানুষের বাড়িতে মেহমান আসলে পরে ছোট্ট লম্বা পায়া বিশিষ্ট আপনার বসার একটা ব্যবস্থাপনা আছে। এটার নাম কি? ফিরি। ফিরি, এটার নাম কি? ফিরি। চেনেন তো আপনারা? কিশোরগঞ্জের ভাষায় হচ্ছে ফিরি। এখন এই ফিরি আছে ঘরে, আবার একটু চার কোনায় চারটা পায়া ছোট, এটার নাম কি? টুল। বা এটাকে ছোট্ট একটা চৌকি আগে ছিল, জল চৌকি যেটাকে বলা হতো। টুল আছে আবার ফিরি আছে। এখন দুইটা বসার ব্যবস্থার মধ্যে কোনটা মর্যাদা সম্পন্ন বেশি? টুল। টুল আছে আবার চেয়ার আছে, এখন কোনটা মর্যাদা সম্পন্ন? চেয়ারও আছে, ঘরে সোফাও আছে, এখন কোনটা? কোনটা বলেন? সোফা। আপনারা সাক্ষী দেন, এই সোফার মধ্যে দেন কি আছে? নকশা আছে কিনা? কোন ছোট্ট করে একটা নকশা আছে কিনা? আল্লাহ ডেকে বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার বন্ধু তোমার অতিথিকে মর্যাদার আসনে বসানোর জন্য সামনে একটি সোফা ছিল, আর ডেকে ডেকে বলছে সিট ডাউন প্লিজ, আপনি এখানে বসুন। তারপরে তোমার আত্মীয়কে বসালে, তোমার বন্ধুকে বসালে, তোমার পড়োশীকে বসালে, তোমার ঘরে আসা মেহমানকে বসালে। দুনিয়ার জমিনে আমি ঘোষণা দিয়েছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পরে বসে থাকে নাই, নেক কাজগুলো করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে এমন একটা বসার ব্যবস্থাপনা রেখেছি।
এটা কি বাংলাদেশ থেকে কাঠটা নিবে নাকি? জোরে বলেন। আল্লাহ বলতেছেন সেটা কাঠ দ্বারা তৈরি করা নয়। ঈমানদার ও মুমিন ও মুত্তাকিন, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে একটা স্বর্ণখচিত সিংহাসনের ব্যবস্থা করেছি। পুরোটার যদি আজকে এই হুজুর যে চেয়ারটাই বসছেন, সোফাটাই বসছেন, কয় ভরি স্বর্ণ লাগবে ভাই? কথা কম, ভরি দ্বারা হবে? ভরির হিসাবে হবে? হ্যাঁ, হিসাব হবে। আপনার কেজির কেজি লাগিয়ে তারপরে ভরিতে আনতে পারবেন। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে এক ভরি স্বর্ণ কিনতে তোমাদের কত কষ্ট লেগেছিল। দুনিয়াতে তুমি আমার হয়ে গিয়েছিলেন, আমি আল্লাহ রঙে রঙিন হয়েছিলেন। আমি বলেছিলাম সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ বলেছিলাম আমার রঙে রঙিন হয়ে যাও, তারপরে আমার রঙে তুমি রঙিন হয়েছিলে। সেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে কেমন সিংহাসন রাখছি একটু শুনে নাও। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ বলছেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। শুধু একটি মাত্র কারণ, বিশ্বাস স্থাপন করতে হবে কার পরে? সাথে সাথে নেক কর্মটা পরবর্তী আয়াতে আল্লাহ বুঝাচ্ছেন, যখন বান্দা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে বসে থাকবে না, আমালে সলিহাও করবে, সেই মানুষটার জন্য আল্লাহ বলবেন, তোমাকে আমি একটা সিংহাসনের ব্যবস্থাপনা করেছি। সেই সিংহাসনটুকু আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছি এবং নকশাটাও আমি আল্লাহ নিজ হাতে স্বর্ণ দিয়ে করেছি। সেখানে তোমরা বসবে এই যে ভাবে। এটাকে আপনারা কি বলেন? জোরে বলেন, কি বলেন? হেলান দিয়ে। স্বামী যদি জান্নাতি হয়, বিবি যদি জান্নাতি হয়, আবার দেখা গেল বিবি আর স্বামী জান্নাতি হয়ে গেলে পরে আল্লাহর মনে হয় কোনো কমতি হবে? আজকে যতদূর মনে পড়ে গেল, আপনাদের অঞ্চলের একজন আলেম ছিলেন মরহুম, আল্লাহ তার কবরটারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। স্বামী স্ত্রীর ঝগড়ার কথা বলতে গিয়ে উনি তার বয়ানের মধ্যে বলছিলেন, ওই যে কাউসারি সাহেব, হ্যাঁ, রেজাউল করিম কাউসারি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। কত ধরনের ঝগড়া হয়, কিন্তু জান্নাতের মধ্যে কোনো ঝগড়া থাকবে? হিংসা বিদ্বেষ থাকবে? আরো যারা বলেন থাকবে না। আল্লাহ পাক বলেন, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে বসানো হবে, মুখোমুখি হয়ে বন্ধু বন্ধুর সামনে বসবে, বিআই সাহেব বিআই সাহেবের সামনে বসবে। কিন্তু দেখা গেল দুনিয়ার জমিনে অল্প যৌতুকের জন্য বিআই সাহেবের দেখতে পারে নাই, এরকম আছে না নাই? আপনাদের এই শাহজাদপুর কায়েমপুরে মনে হয় নাই? আছে? আহারি। তবে খবরদার যুবকদেরকে বলি, ভালো হয়ে যাও। যারা বউ পিটানোর অভ্যাস আছে, আইন কিন্তু হয়ে গেছে সংসদে। কথা বুঝেন না? যদি কোনো কারণবশত মামলা করে দেয়, তাহলে 1 মাসের ভিতরেই একবারে সর্বোচ্চ শাস্তি। জানি না, আমি সংসদ অধিবেশনের একজন আল্লাহর বান্দা এমপি মহোদয়ের তার বক্তব্য শুনেছিলাম, আর বলছিলেন তিনি, মাননীয় স্পিকার, আমরা যারা এখানে পুরুষ এসেছি, অনেকেই বলে অনেকেই বলে না, তবে এটাই সত্য, আমরা পুরুষরাই বেশি নির্যাতিত। কথা বলেন না কেন? প্রত্যেকেই প্রত্যেকের ঘর সম্পর্কে ভালো করেই জানা আছে। তবে গোটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে যে আইন হয়েছে, এই আইনকে সাধুবাদ জানায়। নারীর মর্যাদার আসনে বসবে। তবে আমার বোনদেরকে, নারীদেরকে আজকের এই মাহফিল থেকে আমার একটি ঘোষণা দিতে চাই, আপনারা সহানুভূতিশীল হন। অযথাই কাহার উপরে হয়রানি করবেন না, নানাবিধ মামলা দিবেন না, মামলা দিয়ে পুরুষকে নির্যাতন করবেন না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 1 কদম অগ্রসর হওয়ার কাহার কোনো ক্ষমতা। এখানে উকিল আছে, কিন্তু ওই জায়গায় উকিল। কথা কম না কেন? এখানের উকিলের মধ্যে মিথ্যাচার আছে,
ওখানের উকিলের মধ্যে কোনো মিথ্যাচার নাই। উকিল পাওয়া যাবে এক একজন খুঁজে না, সব উকিল নিজের বডির মধ্যে আছে। আল্লাহু আকবার বলবেন না? বিন্দু পরিমাণ ত্রুটি গোপন থাকবে না। কে বলেছেন? আল্লাহ বলছেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কারো কোনো দোষ ত্রুটি গোপন থাকবে না। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। পৃথিবীর সমস্ত বাদশারা এতিমের মতন হয়ে যাবে, একমাত্র আল্লাহ সেদিন বিচারক হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমরা নিজেরা সোচ্চার হয়ে যাব। আর বিশেষ করে মুরব্বী যারা আছেন, আপনাদেরকে একটা কথা বলে যায়, আপনাদের সন্তানকে বিবাহ দিবেন, বিবাহ করাবেন, যে ছেলেকে বিবাহ করাবেন তার সাধ্য অনুযায়ী কাবিননামা নির্ধারিত করবেন। আজকে বাংলাদেশে এত অশান্তি কেন? ছেলের আয় নাই 5,000 টাকা, ছেলের আয় নাই 50,000 টাকা মাসে বেতন পায় না, তারে 20 লাখ টাকা কাবিন ধরে দেওয়া হয়। কথা বলেন না কেন? আমার পরিবারের কাহারও এর চেয়ে নিচে কাবিন আসে নাই, এই নানা ধরনের আপনার জুলুম করা হয়। এই জন্য সংসারের মধ্যে অশান্তি হয়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা কখনোই করতেন না, কখনোই করতেন না। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একদম কালো মানুষ, আসওয়াদ, কালো মানুষ। রাসূল দেখলেন তার মনের ভাব, বলছেন তুমি কি বিয়ে করতে চাও? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, তবে আমার তো কোনো সামর্থ্য নাই। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বললেন, তোমার কাছে কি আছে? আমার কাছে একটা তরবারি আছে। কি আছে? যুদ্ধের জন্য কি আছে? তরবারি আছে। আল্লাহ নবী বললেন, যাও মদিনার অমুক জায়গায়, এখানে একজন সুন্দরী মেয়ে আছে, তার বাবার কাছে আমার এই চিঠিটা নিয়ে পৌঁছায় দিবা। যখন নিয়ে গেল, তখন চিঠির মধ্যে লেখা ছিল, প্রথমে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, আল্লাহ নবী আমাকে আপনার মেয়ের প্রস্তাব নিয়ে, আমার জন্য প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন, আমি নিজে বিয়ে করব। এই যে রাসূল চিঠি দিয়েছেন, আপনি দেখেন। এই কথাটা শোনার সাথে সাথে তার মাথা থেকে পাতা পর্যন্ত তাকালো। তাকানোর পর পরেই বলল, তুমি চিঠি পড়া দরকার নাই, তুমি আল্লাহ নবীর কাছে যাও, আমি আসতেছি, আমি রাসূলের কাছে আসতেছি। ঘরের ভিতর থেকে মেয়ে যখন শব্দটা শুনলো, শোনার সাথে সাথে এসে বলতেছে, আব্বাজান, আপনি কাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি কি ভুলে গেছেন তিনি কার থেকে এসেছেন, কার পক্ষ থেকে এসেছেন? তিনি তো এসেছেন রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে। সুতরাং আমি তার বিবাহের প্রস্তাবে রাজি আছি। যাকে উপাধি দেওয়া হয়েছিল উম্মে জামিল, পরমা সুন্দরী ছিলেন, সুন্দরীদের মা ছিলেন তিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া এবং নেওয়া, তো ইজাব আল কবুল সংগঠিত হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর বান্দা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, রব্বুল আলামিন, আমার তো তাকে কিছুই দেওয়ার নাই। রাসূল বলছেন, এই তরবারিটা তাকে দিয়ে দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কি মহারান! আর রাসূলের যুগে কি ছিল? আমার ভাইরা, ওই সময়টুকুর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছিলেন, দ্বীন কায়েমের স্বার্থে ইসলামের কথাগুলো উপস্থাপন করেছিলেন। বিবি কাছে গিয়ে যখন কান্নারত সেজদায় পড়ে তাকে একটু আপনার জাগ্রত করলেন, কান্না থেকে দূরে সরালেন। বলতেছেন, স্বামী, আপনি কান্নারত কেন? তিনি বললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ নবী বলছেন, মহারণা হিসাবে তরবারিটা দিতে। সুবহানাল্লাহ বলতেন না? তিনি তরবারিটা হাতে নিয়ে তারপরে বললেন, যদি আমাকে তরবারি দিয়ে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য ডাক দেয়, তাহলে আপনি কি নিয়ে বের হবেন? আমি এই তরবারিটা পুনরায় আপনাকে দান করলাম। কি ছিল ইসলাম? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে যে খবরদার বেশি কিছু করতে গিয়ে নিজেরা ফান্দে পড়বেন না। মেয়েকে বিবাহ দেওয়ার সময় ইসলামের আদর্শের উপরে দেন, সংসারের মধ্যে সুখ দান করবেন কে? ছেলেকে বিবাহ করানোর সময় আদর্শের উপরে, ইসলামী আদর্শের উপরে বিবাহ করা, আল্লাহ আপনার সন্তানের সুখ দান করবেন। দাম্পত্য জীবনে যে সুখী না, সেই মানুষ কখনো দুনিয়াতেও পেরেশানি, আখেরাতেও মনে হয় আমার কাছে পেরেশানি, কারণ সে তো
পেরেশানির কারণে আল্লাহর কাজ করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়া আমার, খবরদার এই কাজ করা যাবে না। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও বান্দা বান্দি, তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে একটা সিংহাসন দেওয়া হবে, মনে আছে তো? স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসন। সেখানে বন্ধু বান্ধব নিয়ে যারা জান্নাতি হবে তারা হেলান দিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, তোমরা যখন এই জান্নাতের মধ্যে বসবা, বান্দারে আমি আল্লাহ প্রথমত আপ্যায়নের জন্য সুন্দর সুন্দর কিশোরদেরকে মেসিয়ার হিসাবে সামনে পাঠিয়ে দিব। তারা ক্ষুধাপূর্ণ পেয়ালা নিয়ে উপস্থিত হয়ে যাবে, না শরবত পান করো। সুবহানাল্লাহ বলতেন না? মেহমান বরযাত্রী আসলে পরে কি দেন আগে? আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? শরবত দেন। আল্লাহ বলবেন যাও তাদেরকে শরবত দাও। যে পেয়ালাটা হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা বানিয়েছেন আর বান্দার সামনে উপস্থাপন হবে। এরপরে যখন পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, যত ইচ্ছে পান করবে, একটা বারও আমি তোমাকে বাধা দিব না। আর যতবার তুমি পান করবে শিরোপীড়া হবে না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। দুনিয়ার মদ পান করলে মাতলামি আছে না? না জোরে কোন নাকি আছে না? আহারে, রাস্তা দিয়ে হেঁটে যায় আর গোষ্ঠী শুদ্ধা গালি দেয়, এরকম আছে কিনা? এবার শরবতের পালা শেষ, আর কোনো খাবার নাই মনে হয়। জোরে কোন নাকি আর কোনো খাবার নাই? আছে। আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন, দুনিয়াতে গরু খাইছলা, মুরগি খেয়েছো, আরো আনুষঙ্গিক অনেক কিছু খেয়েছো। আজকে আমার পক্ষ থেকে দুইটা আপ্যায়নের ব্যবস্থা আছে। আইটেম হলো কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো মাছের কলিজা, দুই নাম্বার হলো পাখির গোশত। আস্তে কোন সুবহানাল্লাহ বলতে পারেন? মাছের কলিজা এত বড় মাছ পাবে কোথায়? প্রশ্ন জাগে কি জাগে না? এর প্রমাণ স্বরূপ আপনারা নেন একজন নবীর কথা। গোটা পৃথিবী আপনার প্রাণী শুনতো, বুঝতো। সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তোমার সমস্ত সৃষ্টিদেরকে একবেলা খাওয়াতে চাই। আল্লাহ বলেন পারবা না। যখন বলে ফেলছেন তার পক্ষে কি সম্ভব? কথা কোন সম্ভব? এমন সময় কাকুতি মিনতি জানালেন, আল্লাহ তুমি যদি অর্ডার করো আমার পক্ষে সম্ভব। আল্লাহ বলেন চেষ্টা করো। বলেন নাই ঠিক আছে করো। কি করছেন? যারা বলেন কি বলেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন। এবার একদিনের থেকে শুরু করতে করতে খাবারও প্রস্তুত হতে শুরু করলো। চিন্তা করলেন অতিথি আপ্যায়নের জন্য তো আমি দাওয়াত করেছি সমুদ্রের মাছগুলোকে, সেজন্য তিনি ওখান থেকেই শুরু করলেন। মাইলকে মাইল খাবার প্রস্তুত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ এবার তোমার সমস্ত প্রাণীকুলদেরকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহ ডেকে বললেন, তোমার কথাই তো তারা বুঝে, তুমিই দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। দেওয়ার পরে দেখা গেল প্রথম নাম্বার অতিথি যিনি আগমন করলেন, সমুদ্রের একটা মাছ খেতে খেতে শেষ পর্যন্ত খেয়ে তার মুখটার দিকে হা করে তাকিয়ে বলতেছে, ও সুলাইমান, আমার আল্লাহ এরকম ভাবে 2 লুকমা খাবার প্রত্যেক ওয়াক্তে দেন, কেবল আমার 1 লুকমা হলো, আরেক লুকমা দিয়ে দাও। কয় লুকমা খাইছে? জোরে বলেন কয় লুকমা? আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেল আর ডাক দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রভু, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার প্রভু, আমি আমার আত্মার উপরে অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, বুঝতে পারি নাই, যেটা তোমার ক্ষমতায় ছিল এটা আমি চেয়ে ফেলেছি। কথা বুঝেন না?
তুমি যদি ক্ষমা না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো আমাকে আর ক্ষমা করার কেউ নেই। তাহলে আপনারা সাক্ষী দেন, এরকম মাছ যদি আল্লাহ তৈরি করেন আর কলিজা যদি বের করেন, কতগুলি মাছ লাগবে? আল্লাহর পক্ষে সম্ভব কিনা? কোন কথা বলেন, সম্ভব কিনা? আর একটু সহজ করি। আরেকজন নবী মাছের পেটে গেছিলেন কিনা? আরেকটা বড় মাছের সামনে দিয়ে যখন ওই মাছটা যায়, তার খাবার হিসাবে সেই মাছটাকে, ছোট মাছটাকে বড় মাছটা গিলে ফেলেছে। আপনাদের পুকুরে যদি 1000 রুই মাছের ফনা ছাড়েন, সাথে 5টা বোয়ালের ছোট্ট বাচ্চা ছাড়লেন, বছর শেষে মাছের জাল টান দিলেন, কতগুলি মাছ পাবেন? জোরে কন্যাকে কতগুলি পাবেন? ওইগুলি কোথায় গেল? বোয়ালের পেটে চলে গেল, কারণ সেগুলো হচ্ছে তার খাবার। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন, এই মাছটা যখন আরেকটা বড় মাছের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তার খাবার হিসেবে তাকে ধরে ফেলেছে, 2য় নাম্বার মাছের পেটে গেল। আবার যখন আরেকটা বড় মাছের সামনে দিয়ে 2য় নাম্বার মাছটা যায়, তার খাবার হিসেবে সেটাকেও তিনি সেই মাছটা গিলে ফেলেছেন। তাহলে মাছগুলো কি ছোট ছিল না বড় ছিল? তিনি সেখানে বসে বসে আল্লাহকে ভুলে গেছেন নাকি? কথা কম, ভুলে গেছেন? আল্লাহ পাক তিনি ঘোষণা দিচ্ছেন সেখানে বসে বসে কি করছিল। سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। জুলুমাত দ্বারা বুঝালেন তিনি 3টি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। বহু বছর দ্বারা বুঝালেন অধিক অন্ধকারে, আবার ইউনূস পড়ে আমি আল্লাহর কথাই স্মরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তোমার দুনিয়ার জমিনে অনেক কিছু খাইয়েছি, কিন্তু ওই জায়গাটার মধ্যে জান্নাতের মধ্যে এবার খাবার, সেই খাবারটুকু হলো ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ তোমাকে পাখির গোশতের দ্বারা মেহমানদারি করবো। জুড়ে বললাম মাছের কলিজা, পাখির গোশত, খাবার শেষ, এখন অন্য কোনো আইটেম আছে না নাই? আপনাদের অতিথি আপ্যায়নের পরে, খাবার দেওয়ার পরে শেষাংশে চিন্তা করেন একটু মিষ্টি খাওয়াই। আবার বর্তমান সময়ে ফ্রুট আছে না নাই? বান্দা যখন ইমানদার হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মনে আছে তো? যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, এই বিশ্বাস স্থাপন করার পরে বসে থাকে না, মানুষের জন্য আবার দায়িত্ব আল্লাহ চাপিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব সম্পর্কে সূরাতুল বাকারার অন্যত্র আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। চিৎকার মেরে বলুন কার কথা? অবশ্যিল্লাযিনা আমানু, নবী গো ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দান করুন, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমত 2টা নহর থাকবে,
কয়টা? এরপরে আরেকটা নহর ফিটিং থাকবে, সেটা হলো আল্লাহ রাসূল বলেন সেটা থাকবে শরবতের নহর। পাশাপাশি আরেকটা নহর তৈরি হয়ে যাবে, সেটাও হবে পানি নহর, স্বচ্ছ পানির নহর। আমার ভাইরা, দুইটা নহর প্রথমত বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। এক নাম্বার নহরের নাম হলো মধু। কিসের নহর? কিসের? মধু। আজকে যদি চাক ভাঙ্গা মধু পান, জুড়ে বলুন তো ওই মধুটা কিনতে মানুষের আগ্রহ কম না বেশি? চাক ঠিকই ভেঙ্গেছে। এই শাহাদাতপুর, মনে করেন কায়েমপুর থেকে না ভেঙ্গে আরেকটা গ্রাম থেকে এই কায়েমপুরে আসলেন হাতে করে চাক আর বালতি নিয়ে, মধু নিয়ে, তখন কেউ কিনতে গেলে ভিতরে সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহ বলেন, বান্দার এই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে মধুটা দান করব, সেটা হবে স্বচ্ছ মধু। এর মধ্যে কোনো চিন্তার কারণ নেই। লা তাখাফ, তোমাদের মধ্যে কোনো ভয় জাগ্রত হবে না। ওয়ালা ইয়াহজান, তোমাদের মধ্যে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, আর তোমরা সেখান থেকে যত ইচ্ছে পান করবে। কারণ শুধু একটাই, বিশ্বাস স্থাপন করেছিলাম, জোরে বলুন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। দ্বিতীয় নাম্বার, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহর উপর বিশ্বাসশীল ওই মানুষগুলো হয়ে যায়, যে মানুষ আল্লাহকে অধিক ভালোবাসে, আল্লাহকে অধিক বিশ্বাস করে, তার কর্মগুলো, নেক আমলগুলো করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মধুর নহরের পর পরই আমি আল্লাহ আরেকটা দুধের নহর জারি করে দিব। আপনারা এই কায়েমপুরবাসী স্বচ্ছ দুধ পান করেন। এই দুধওয়ালারা ঢাকা শহরে যারা আছে, মনে করেন দেখা গেল তারা যদি দুধ কিনতে যায়, ভিতরে অনেক ধরনের সংশয় সৃষ্টি হয়, না পেয়ে পরে প্যাকেটের দুধ আছে না নাই? আবার কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল, দুধের ক্যান্টিনের ভিতরে, জুড়ে বলুন তো, তেলাপোকা আসিল না? কথা কন্যাকে আসিল না? নানা ধরনের জটিলতা থাকতে পারে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, বান্দারে এমন একটি দুধের নহর জারি করে দিব, যত ইচ্ছে স্বচ্ছ দুধ পান করবা, তোমার কোনো সমস্যা নাই। আমি আল্লাহ একবারও তোমারে বাধা দিব না। সুবহানাল্লাহ। এখন দুধ পান করা শেষ, একটু সামনে যাবে। তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এমনি ভাবে উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে আশরাফিয়াত উল্লেখ করেছেন। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এমনি ভাবে সমস্ত তাফসীরবিদদের একটা তথ্য এসেছে। বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিন থেকে যখন বান্দা জান্নাতি মুখী হয়ে যায়, জান্নাতে চলে যায়, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করাবেন, কিছু দূর যাওয়ার পরে বান্দা লক্ষ্য করবে অনেকগুলো ফ্রুট আছে। আল্লাহ ইঙ্গিত করে বলবেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। ওই যে দেখা যায় ফ্রুট গুলো সব তোমার রিজিক আমি আল্লাহ ভান্ড হিসেবে তৈরি করেছি। তখন সেই রিজিক থেকে সে খাবে, ফল খাবে, খেয়ে একেবারে স্বচ্ছ হাউসফুল হয়ে যাবে। একটু সামনে যাবে, আপনাদের এলাকায় এই ফলটা আছে, যে ফলটা আপনারা জান্নাতে খাবেন। আসেনি? বুঝতেছি না তো, বুঝছি না। আপনাদের এলাকায় বড়ই গাছ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, বড়ই গাছ আছে? আল্লাহ জান্নাতে বড়ই গাছ রাখবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বড়ই কত বড়? 1.5 কেজি? জোরে কন। জান্নাতের বড়ই হবে একটা মটকার মতন। কিসের মতন? মটকা চেনেন? চেনেন না? জি, মটকি বলে, মটকি, জ্বালা, যেভাবেই বুঝেন আর কি। ওই যে শুটকি বড়ে ছোটখাটো একটা মটকি আছে না? জান্নাতের এক একটা বড়ই হবে মটকির মতন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাত জাহান্নাম দেখে মেরাজ থেকে এসেছিলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, জান্নাতের এক একটা বড়ই গাছে এক একটা বড়ই হলো মটকির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যদি বড়ই হয় পাতাটা কত? রাসূল বললেন, হাতির কানের মতো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড়ই খাবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষও বড় হবে, মানুষ তখন ছোট থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে আধা কেজি চাউলের ভাত খেয়ে ফেলে, এরকম মানুষ বাংলাদেশে আছে না? আপনাদেরই কায়েমপুরে না থাকতে পারে, কিন্তু কোটি কোটি টাকার মালিক, বড় একজন স্যার অফিসার, বড় একটি কোম্পানির মালিক, একজন শিল্পপতিকে যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি এই 250 গ্রাম চাউলের ভাত খেতে পারেন? তিনি বলবে, এক কাপ। কি কাপ? জোরে কর না, কি কাপ? এক কাপ। এক কাপ ভাত, ভাতের পরিমাণ কম। ফ্রুট খাওয়ার কথা ডাক্তার বললেন, লাল গোশত খাওয়া যাবে না, আপনার অন্যান্য মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না, হাই কোলেস্টেরল, এরপরে ডায়াবেটিস বেড়ে গেছে, নানাবিধ সমস্যার কারণে কয় কাপ ভাত খায়? জোরে কর না, কয় কাপ? আর যিনি সারাদিন পরিশ্রম করছেন, তিনি আধা কেজি চাউলের ভাত লাগে। তাহলে এই ছোট্ট মানুষটার যদি আধা কেজি চাউলের ভাত লাগে, তাহলে হাসরের ময়দানে জান্নাতি মানুষটাকে আল্লাহ একটা বড়ই খাওয়াতে পারবে না? জোরে কর না, কে পারবে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এই বড়ইটা যখন খাবে, তখন তার শরীরে এনার্জি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এনার্জি এখন পূরণের দরকার আছে না? কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুমি আমি আল্লাহর উপরে বিশ্বাসশীল হয়ে যখন জান্নাতে এসেছো নেক কর্ম করে, সেই কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি খাবারগুলো দিলাম। জান্নাতি খাবারটুকু খেয়ে যখন বান্দা আরো সামনে যাবে, আরো সামনে যাওয়ার পরে বলবে, আল্লাহ, উঁচু একটা গাছ আছে, দেখে বলবে, আল্লাহ, এত উঁচু গাছ, এখানে ফল ঝুলন্ত, কেমনে খাবো? দুনিয়াতে তো কোটা ছিল, আপনার বাঁশের লম্বা একটা বাঁশ ছিল, কিন্তু এখান থেকে পাড়ার কোনো সুযোগ নেই, কেমনে পারবো গো আল্লাহ? রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে, কোনো টেনশন নাই, আমার কাজ করে দুনিয়া থেকে এসেছো, এখন দায়িত্ব সব হলো আমার, শাখাটারে বাঁকা করে দিয়ে বান্দার মুখটার সামনে এনে দিবে। আমার ভাইরা, যেদিন আল্লাহ মুখের সামনে এনে দিবেন, সেদিন মানুষের জন্য পেরেশানি থাকবে? আরো জোরে বলেন, থাকবে? যখন দেখবে তখন বলবে, উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ, এটা তো আগেরটারই মতো। বুঝতে পারলেন না? বুঝতে পারেন নাই? আগে যে খেয়েছি এটা তো আগেরটারই দেখতে মতো। আল্লাহ বলবেন, না, উতুবিহি মুতাশাবিহা, তোমরা বলেছ দেখতে আগেরটারই মতো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাদ ভিন্ন করে দিয়েছি। সহজে বোঝার জন্য আসেন, এখন কমলার সিজন শেষ হয়ে গেলে পরে এই কমলাকে মানেন কমলার মতন আর একটা কিছু আছে না? নেই? একটার নাম হলো কমলা, আর একটা হলো কেনু। আসেনি? যদি কেউ কমলা না চিনে, তারে কেনু বলে সাজিয়ে তারপরে কমলা বলে দিয়ে দেয়। আমার ভাইরা, কমলা হলো মিষ্টি আর কেনু হলো চুটকি ভাব। জান্নাতীরা যখন জান্নাতে বসবে, আল্লাহর কাছে বলবে, উতুবিহি মুতাশাবিহা, এটা তো আগেরটারই মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন, না না, এটা আগেরটার মতো নয়, তুমি একবার খেয়ে দেখো, আমি আল্লাহ তার স্বাদ ভিন্ন করে দিয়েছি। বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে বসার পরে খাওয়ার শেষ, বিশ্রামের দরকার আছে না নাই? তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুসলমান, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ বলবেন, তোমাদের জন্য একটা জান্নাতি পোশাক দান করেছি, আর এই পোশাকটাকেই আমি, এই যে বাটন,
বুতন তৈরি করেছি স্বর্ণ দিয়ে, আর রেশমি কাপড় দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাকটা তৈরি করে রেখেছি। জান্নাতি একটা সুঘ্রাণের নাম হলো মেশকে আম্বর। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি মেশকে আম্বরের একটু একেবারে কিঞ্চিত পরিমাণ কোন সমুদ্রে নিক্ষেপ করা হতো, তাহলে গোটা পৃথিবীবাসী জান্নাতি সুঘ্রাণে গ্রান্বিত হয়ে যেত। শর্ত হলো বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতু বিহি মুতাশাবিহা বলার পরে বান্দার জন্য আল্লাহ বলবেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলবেন, এই যে সচ্চরিত্রা নারী তোমাদের জন্য রেখেছি, সকলের জন্য এই নিয়ে যাও, বিবিদেরকে আমি রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঝগড়া আছে কিনা? কোন বেহেশতি বিবিদেরকে আল্লাহ বলবেন তাদের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। তখন দুনিয়ার বিবির মধ্যে পেঁচ লাগার সম্ভাবনা আছে কিনা? কোন দুনিয়ার বিবি তো রাগ করে বলতে পারে, হ্যাঁ আমারে তুমি ভুলে যাওয়ার একটা পায়তারা শুরু করছো। আল্লাহ বলেন না, সমস্ত ঝগড়া ফাসাদ আমি রবের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। এই জায়গায় কাহার সাথে কেউ ঝগড়া করবে না, অশুভনীয় বাক্যালাপ আল্লাহর কাছে, আর জোরে বলেন, আল্লাহর কাছে হবে না। জান্নাতীরা অশুভনীয় বাক্যালাপ করবে না, কোন ধরনের আপনার ফাহিশা কথা বলবে না। দুনিয়াতে তো ফাহিশার কোনো শেষ নেই, অন্যায়মূলক কথা, আপনার গালি গালাজ নানা কিছু। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে শুধু আনন্দে আর আনন্দে। প্রিয় ভাই আমার, সেজন্য অবশ্যই অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দার সামনে যাবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি তাদেরকে হুরে ইলমা দান করব। বিশিষ্ট ঐতিহাসিক হরিকুল শিরোমণি, আপনারা যাকে অতি সহজে নাম দিলেছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চিনেন কি চিনেন না? নামের সাথে চিনেন কিনা বলেন? দেখেন নাই কিন্তু নামের সাথে পরিচিত আছেন। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জান্নাতের দৃশ্যসমূহ, জান্নাতের কথাগুলো চোখের সামনে আসার পরে এবার বান্দা কাসিদা বানাতে শুরু করেন আর বলতে লাগলেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম এটা তোমার ইচ্ছা, এগুলি দিয়ে কি করব? আমার ইচ্ছে হচ্ছে, আমার মনের তামান্না হচ্ছে তোমার দিদার লাভ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সম্পর্ক কায়েম হয়ে যায়, তার জন্য আর কোনো সমস্যা আছে ভাই? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক। ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ পাক। মনে করেন আপনাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান স্বপন, তিনি যদি কোনো মেধাবী স্টুডেন্টের দায়িত্ব নেন, ছেলেটা ঝরে পড়তেছে, মেয়েটা ঝরে পড়ছে, তার দায়িত্ব নিলাম, সে যত দূর যায় আমি তার পিছনে আছি, ওই মানুষটার কোনো সমস্যা আছে? যেটা কোনো সমস্যা আছে? পৃথিবীতে মানব যদি মানবের উপকার করলে পরে তার কোনো সমস্যা না থাকতে পারে, আর আল্লাহ যদি কাহারো বন্ধু হয়ে যায় তার কোনো সমস্যা থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আল্লাহ বলেন, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে আমি জান্নাতের রাস্তা ধরিয়ে দেব। আমার ভাইরা, এজন্য বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বিশ্বাস করে বসে থাকলে চলবে না। ওয়াইকিমুনাস সালাহ,
নামাজ বাস্তবায়ন করতে, আরো জোরে বলেন, বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। যে যাই করুক আর না করুক, কিন্তু সালাত আদায় করে না, সে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরই হলো সফলতা অর্জনকারী। এখন মুমিনের কাকে বলা হয়, মুমিন কাকে বলা হয়? প্রথম নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত আমি আল্লাহর হুকুম পালন করে, বিধান পালন করে সালাত আদায় করে, আল্লাহ বলেন তারাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গুণগুলো যদি আমাদের মধ্যে অর্জিত হয়, নিঃসন্দেহে এই কথা স্বীকার করা যাবে, আল্লাহ জান্নাত বান্দার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? কথা কর না, পারবো তো ইনশাআল্লাহ? বিপদে পড়লে মনে হয় সালাত নাই, আসেনি? মুসিবতে পড়লে, পয়সা নাই, বিপদে পড়েছেন, তখন অবশ্যই সালাত আদায় করতে হবে। বুখারীর বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব, যার নাম, বিপদে পড়ে গেছে, মহা সংকটে, সকালবেলায় তাকে হত্যা করে দেওয়া হবে। তারপর অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু একটু বুঝানোর জন্য বলছি। সকালবেলায় হত্যা করে দেওয়া হবে। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি গিয়ে তার আমেরের বিবিকে বলতে লাগলেন যে আমাকে একটা সুযোগ দাও। আমেরের বিবি বলছে, তুমি কি সুযোগ চাও? তোমার মৃত্যুর আগে কোনো চাওয়া আছে কিনা? তিনি বলছেন, আমার চাওয়া আছে, যদি দিতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও আল্লাহর বিধান পালনের জন্য চেয়েছেন, 2 রাকাত সালাত আদায়ের জন্য চেয়েছেন। আর আজকে আমরা সুখ হয়ে গেলে পরে আর আল্লাহর দিকে যাই না, এরকম পাবলিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন মহা মুসিবতে ছিল, মহা মুসিবত, টাকা পয়সা ছিল না, তখন মসজিদে ঠিকই আসতো। ছেলে 2টা যখন বিদেশে চলে যাওয়ার পরে অনেক টাকা পয়সা রোজগার করে, তখন আর মসজিদের মুসল্লির কাতারের মধ্যে তার পাওয়া যায় না। এরকম বহু মানুষ আছে। আমি আল্লাহর বান্দাদেরকে বলতে চাই, অবশ্যই অবশ্যই রবের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর বিধান পালন করতে হবে, যদি মুত্তাকিনের দফতরে না ওঠাতে চান। তারপরে অনেক লম্বা কথা অনেক পরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি, একটু হাতটা দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আবার ভাইরা, কোরআন আমাদেরকে সুশিক্ষা দেয়। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থের ভিতরে এই কথা আপনার ডাইরেক্ট হেদায়েত দিয়ে, যত ধর্মগ্রন্থ ছিল কোরআনের আগে, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সব কিছুকে সত্যায়ন করেছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বলছে তোমাকে আমি সঠিক রাস্তা দেখাতে চাই। আমরা যদি সঠিক হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে সহায়ক হবেন। আল্লাহ আমাদেরকে সকলের উপরে সহায়ক হন। সকলে বলুন আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। রুমাল দেন, আর কিছু চাইলে হাতে দিতে পারে, আছে কিছু লোকজন হাতে টাতে কিছু টাকা আছে, দিবে হয়তো আপনি যদি চান। আপনার হাতে দেওয়ার জন্য বসে আছে অনেক, 20,000 পর্যন্ত দেওয়ার জন্য বসে আছে। একটু এমনি শুধু বলেন, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলছিলাম, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের শেষ, মুত্তাকিনের শেষ গুণটার নাম হলো আমি আল্লাহর পাওয়া, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমার অবশ্যই ব্যয় করতে হবে। কার রাস্তায়? না নাটকে?